মানসদা, প্রথমত জিজ্ঞাসা করব, জামশেদপুরের এই যে সিদ্ধান্ত টাটা চলে গেল, রিলায়েন্সের পর টাটার চলে যাওয়া, এটাকে কি ভারতীয় ফুটবলের অশনি সংকেত হিসেবে তুমি দেখছো, না তোমার ব্যাখ্যা কি? আসলে ফুটবল নিয়ে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে যারা ইনভেস্ট করেন। এই টাটার কথাই বলো, একটা বড় ইনভেস্টমেন্ট ছিল আমাদের ফুটবলের জন্য। হুম। টাটা ফুটবল একাডেমি থেকে অনেক খেলোয়াড়কে আমরা পেয়েছি। হুম। সুতরাং তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। আসলে ফুটবলটাকে সেইভাবে কিন্তু প্রমোট করতে পারলো না এআইএফএ, হুম। এবং করতে পারেনি বলেই আজকে ভারতীয় ফুটবলে ধীরে ধীরে টেম্পোর মতো টিম চলে গেল, অত ভালো দল হুম। যাদের আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। চার্চিলের মতো টিম আজকাল দেখতে পাচ্ছি না। আর মোহামেডান স্পোর্টিং এর কথাই বলো, মোহামেডান স্পোর্টিংও তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলে ভালো দলগুলো, যেমন মোহামেডানের একটা কিন্তু ফ্যান বেস আছে। হুম, একদম। মোহামেডান যদি ভালো খেলতে পারতো, ভালো দল করতে পারতো, মোহামেডানের সমর্থকেরা কিন্তু মাঠ ভরিয়ে দিত। আসলে ফুটবলটাকে সেইভাবে কিন্তু মার্কেটিং করতে পারেনি, হুম। ভালো ফুটবলার আনতে পারেনি। তবে মোহামেডানের একটা বড় প্রবলেম হয়েছে, অর্থের একটা ব্যাপার ছিল। হুম। আজকাল ফুটবলে অর্থ হচ্ছে একটা বড় ফ্যাক্টর, তুমি যাই বলো। হুম। ফুটবলে অর্থ আনতে না পারলে ফুটবলে ভালো ফল পাওয়া কিন্তু খুব মুশকিল আছে। ঢাকঢোল পিটিয়ে যেভাবে আইএসএল শুরু করা হয়েছিল 10-12 বছর চলে যাওয়ার পরেও, আইএসএল থেকে আমরা কি পেয়েছি বলো? হুম। কটা প্লেয়ার পেয়েছি? ভারতীয় ফুটবলকে এরা কতটাই বা ক্রেডিট দিতে পেরেছে? হুম। আর এই জামশেদপুরের মতো দল উঠে যাওয়া মানে টাকার যে পুরো ইনভেস্টমেন্টটা ছিল তারা এখান থেকে হারিয়ে ফেলবে। হুম। হারিয়ে ফেলে ওরা দেখছে যে এখানে আর কিছু হবে না। হুম। এটা খুব দুঃখজনক, ভারতীয় ফুটবলের জন্য খুবই দুঃখজনক। মানসদা, এরকম যখন একটা সিচুয়েশন আমাদের ফুটবলে, তখন ব্রাজিল আমাদের সঙ্গে খেলতে আসছে কলকাতাতে, এটাকে তুমি কিভাবে দেখছো, বা তোমার ব্যাখ্যা কি? দেখো, ব্রাজিলের ব্যাপারটা হচ্ছে একটা ফুটবল মার্কেটিং এর ব্যাপার, হুম। ভালো করে বুঝবে। হুম। এত বিপুল বড় দেশ, হুম। 140 দেশ, হুম। ফুটবলটাকে এখানে যদি ভালো করে বিপণন করতে পারে, হুম। ফিফা যেটাকে ভাবনা চিন্তা করেছে, হুম। তাতে কিন্তু আখের ওদের লাভ হবে। ভারতীয় ফুটবলের জন্য ওদের যত টাকা না ব্যাপার, ব্রাজিলকেও কিছু টাকা পাইয়ে দেওয়া। ব্রাজিল ফুটবলের হাল কিন্তু খুব ভালো নয়। হুম। ব্রাজিল ফুটবলের হাল এখন খুবই খারাপ। হুম। যতই বলো তুমি, 5বারের বিশ্বকাপ জয় করেছে যারা, হুম। তারা গত কয়েকটা বিশ্বকাপে কোয়ালিফাই পর্যন্ত করতে পারছে না ফাইনালে, হুম। সেমিফাইনালেও গিয়ে পৌঁছতে পারছে না। এটা তো মানে বিশ্ব ফুটবলের পক্ষে একটা অশনি সংকেত। একটা ভিনিসিয়াসকে দিয়ে কি একটা ওয়ার্ল্ড কাপ জেতা যায়? এই ব্যাপারগুলো তো মাথায় রাখতে হবে। তবে আমাদের কাছে ব্রাজিলের জাতীয় দল দেখতে পাবো, যারা সদ্য ওয়ার্ল্ড কাপ খেললো, সেই সমস্ত প্লেয়ার গুলোকে দেখতে পাবো। এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। আমাদের ছেলেরা অনেকটা উদ্বুদ্ধ হতে পারবে। তবে আখেরে কিন্তু ভারতীয় ফুটবলের কোনো লাভ হবে না, এটা আমি তোমায় বলে দিলাম। আমি যদি কাউকে দেখে বা কারোর সাথে খেলে যদি বিশ্বকাপের মতো দল করে ফেলতে পারি, বিশ্বকাপের মতো খেলতে পারি, তাহলে ভারতীয় দল অনেক আগেই খেলতে পারছে। সেটাই, একদমই ঠিক। ঠিক কি না? একদমই তাই। আজকে তুমি বলো না, আর্জেন্টিনাও তো আমাদের দেশে খেলে গেছে। হুম। আর্জেন্টিনার খেলা তো দেখেছি। আর্জেন্টিনা ভেনিজুয়েলা ম্যাচ। হ্যাঁ। হ্যাঁ, আর্জেন্টিনা ভেনিজুয়েলা সেই ম্যাচে আমি কমেন্ট্রিও করেছি। হ্যাঁ, একদমই আমার মনে আজকে আছে। তুমি চিন্তা করে দেখো, এই সমস্ত দলকে দেখেও আমরা প্রথম নেহরু কাপ, হুম। পরের নেহরু কাপ, আর্জেন্টিনাকে দেখেছি, পোল্যান্ডকে দেখেছি, উরুগুয়েকে দেখেছি, যুগোস্লাভিয়াকে দেখেছি, ইতালিকে দেখেছি। এই সমস্ত উন্নত দেশের দলগুলো আমাদের দেশগুলো আমাদের এখানে খেলে গেছে, আমরা তাদের দেখেছি এবং আমাদের ভারতীয় ফুটবল খুব ভালো খেলেছে। হুম। আমার মনে হয় ওই টাইমে যদি আইএসএলটা হতো না, হুম। শুরু হতো ভারতীয় ফুটবলে, হুম। তাহলে আমার মনে হয় ভারতীয় ফুটবল অনেকটা এগোতে পারত একদম। এবং একটা ভালো দলও তৈরি হতে পারত। আসলে এখন তো প্লেয়ারের কোয়ালিটি নেই, হুম। ধারাবাহিকতা নেই।
যাদের নিয়ে স্বপ্ন দেখতে পারি। হুম ব্রাজিল আসবে, উৎসাহ হবে, সবাই টিকিটের জন্য চাপ দেবে, টিকিট হুম, দাও টিকিট দাও, খেলা দেখবো, ব্রাজিলকে দেখবো, ঠিক আছে। হ্যাঁ কিন্তু আখেরে কিন্তু ভারতীয় ফুটবলের কোনো লাভ হবে না। হুম। তুমি দেখে নিও, ভারত যেখানে ছিল সেখানেই থাকবে, উল্টো হয়তো দিকে দু এক ধাপ এগোতে পারে। হ্যাঁ, কিছু উল্টো করতে দিকে পারে। যেটা টাটাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ওরা তোমার জামশেদপুর টিমটাকে ক্লোজ করছে ঠিকই, কিন্তু ওরা আবার সেই পুরোনো জায়গায় ফিরে যেতে চাইছে, ওদের একাডেমিটা চালাবে, ইনভেস্টমেন্টটা হ্যাঁ আমি এটা টাটা শুনেছি। একাডেমিতে করবে বলছে। এটা কি আমি ভালো আমি দিক? আমি আমি এটা শুনেছি, ওরা হুম একাডেমিটাকে আবার নতুন করে রিবিল্ড করবে। হুম খুব ভালো। যদি ওদের এই পরিকল্পনা হয়ে থাকে ভালো। ওরা দেখলো যে এদের জন্য টাকা খরচা করে, আইএসএল এ টাকা খরচা করে কোনো লাভ নেই। তার থেকে আমরা পুরনো যেটা করছিলাম সেটা করলেই ভালো, এবং এটাই ভালো হবে। এই যে সিদ্ধান্ত উনি নিয়েছেন হুম টাটা কর্তৃপক্ষ, হুম আমি এটার জন্য ওদের সাধুবাদ দেবো। মানে আমি গাছের গোড়ায় সাধুবাদ, জলটা দিতে চাইছে আর কি। হ্যাঁ গাছের গোড়ায় জলটা দিতে চাইছে আর কি। অবশ্যই, এবং তাতে কিছু প্লেয়ার পাওয়া যাবে। আমি ওদের ওখানে গেছি, হুম গিয়ে দেখেওছি, ওদের প্র্যাকটিসের সিস্টেম দেখেছি, ওদের শিডিউল দেখেছি, একেবারে পুরোপুরি বিদেশি আছে। আচ্ছা আমার মনে হয় ওদের এই চিন্তা ভাবনাটা ভারতীয় ফুটবলের লাভ হবে। আচ্ছা। এবার মানুষরা একটুখানি মোহনবাগানকে নিয়ে জিজ্ঞাসা করি। প্রথমত তো ৮ গোলে জিতলো মোহনবাগান, আগের দিন ইস্টবেঙ্গল ৮ গোলে জিতেছে। তো ডুরান্ট কাপে এই জয়টাকে তুমি কিভাবে দেখছো? আরে কি দেখার আছে, এটা কোনো টিম নাকি? আচ্ছা কালকে 12 গোল হলেও কিছু বলার ছিল না, কটা পোস্টে লেগেছে। তো আমি এই ডুরান্ড কাপ নিয়ে কি এখন কিছু বলতে চাই না, কারণ এই ডুরান্ড কাপে যে সমস্ত দলগুলো খেলছে আনস্ট্যান্ডার্ড টিম, তার থেকে আমাদের কলকাতার টিমগুলো ভালো ছিল। হুম কলকাতা দু একটা টিমকে যদি নিত, হয়তো টুর্নামেন্টটা জমতো। আমার এবারে ডুরান্ড নিয়ে আমার কোনো আকর্ষণ নেই। হুম ডুরান্ডের কোনো মানে সেই যে জৌলুস হুম এবারে কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না। দেখা যায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে টেম্পোটা ওঠে কিনা। হুম আর একদম 8 গোলে জিতেছে সেটা নিয়ে আর কি বলার আছে? এই দলটার কিছু আছে নাকি? হুম এই দলটার কিছু আছে? 12 গোলও হতে পারতো, ইস্টবেঙ্গল 8 গোল দিয়েছে। এইসব হুম দলকে এনে ফুটবলের কি উন্নতি হবে বলো তুমি আমাকে? হ্যাঁ একটা একদিকে টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট দেখার জন্য লোকে মুখিয়ে থাকতো, ডুরান্ডে হুম, সবচাইতে প্রাচীন টুর্নামেন্ট, ঠিক একদম কিনা? সিমলাতে একদমই প্রথম তাই শুরু হয়েছিল। এই একদম টুর্নামেন্টের অনেক ইতিহাস আছে। হ্যাঁ একদমই সেই টুর্নামেন্টটা কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে, তাই না? একদমই তাই। সুতরাং আমার মনে হয় এবারে ডুরান্ডের আকর্ষণটা হয়তো বাড়বে, সেমিফাইনাল ফাইনাল থেকে হয়তো বাড়বে। আর মিগুয়েল শহরে চলে এলো, মিগুয়েলকে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে নিয়ে আসা, এটা কি ইস্টবেঙ্গলের শক্তি কমলো, মোহনবাগানের শক্তি বাড়লো? কিভাবে দেখো তুমি এটাকে? দেখো, মিগুয়েল গতবার যে চ্যাম্পিয়ন হয়েছে, মিগুয়েল কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে। হুম এটা কিন্তু মানতেই হবে তোমাদের, হুম ঠিক কিনা? একদমই তাই। তাকে মোহনবাগান তুলে এনেছে, হুম এটা মোহনবাগানের পক্ষে খুবই ভালো, খুবই ভালো প্লেয়ার। হুম অনেকদিন পরে আমরা একটা, আমি আগেও বলেছি তোমাদের, অনেকদিন পরে একটা ভালো ফুটবলার দেখেছি আমরা গত বছর যখন আমি হ্যাঁ তোমাদের বলেছে সাথে এটা, কথা হ্যাঁ। বলছিলাম। হুম এবং আমি এই জন্য বলেও ছিলাম যে এবারের ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর দল। হুম এবং যাই হোক, লেগে গেছে, ঝড়ে মরে ফকিরের হুম কেরামতি বাড়ে, ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে, হুম ঠিক কিনা? একদমই তাই। তবে হোক জাতি হোক, চ্যাম্পিয়ন হয়েছে, এবং ভালো জায়গায় ছিল, হুম 1-2 এর মধ্যে ছিল। হুম আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, তখন ইস্টবেঙ্গলের অবস্থান ভালো ছিল না, বরঞ্চ মোহনবাগানের অবস্থান ভালো ছিল। গতবারের রেজাল্টটা যদি মনে করো, প্রথম দিক থেকে, হ্যাঁ। মোহনবাগান প্রথম দিকে পরপর মাঝে জিতে পয়েন্ট যাচ্ছিল, লুজ করেছে, হ্যাঁ। মোহনবাগান পরপর জিতে যাচ্ছিল, হুম সেখানে ইস্টবেঙ্গল কিন্তু সাফল্য পাচ্ছিল না। হুম তখনও আমি তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ভালো ফল করবে, একটু ধৈর্য ধরো তোমরা, দেখো। এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে। হুম সুতরাং মিগুয়েলকে এনে, ছানতেকে এনে, এই ছানতে বলে প্লেয়ারটার উপর আমার খুব ইয়ে ছিল। এই প্লেয়ারটা যথেষ্ট ভালো খেলোয়াড়, উইং অ্যাটাকটা ভীষণ ভালো করে, হঠাৎ হঠাৎ গতি বাড়াতে পারে। আর যারাই আসছে সই করার পরেই বলছে আমাদের ইচ্ছা সফল মোহনবাগানে হচ্ছে খেলার। যে আমরা মোহনবাগানে খেলতে পারি। হুম আরে মোহনবাগানে খেলতে তো সবাই চাইবে। হুম মোহনবাগান এমন একটা ক্লাব, সেই ক্লাবের আকর্ষণ এত বেশি, সেখানে খেলতে সবাই চাইবে। হুম তাই
ভারতবর্ষে যে সমস্ত খেলোয়াড়রা আসছে, বাইরের খেলোয়াড়রা হুম এসে খোঁজ খবর নিয়ে যখন দেখছে না এই ক্লাবটার ওপর একটা জনসমর্থন শুধু না, ক্লাবের একটা বনেদিয়ানা আছে, পরম্পরা আছে, ঐতিহ্য রয়েছে, সাফল্য রয়েছে, হুম সুতরাং এই ক্লাবের জার্সিটা একবার পড়তে হবে। হুম সাংকেতে তো তাই তাই হয়েছে। সুতরাং সেই দিক থেকে মোহনবাগান কিন্তু এবার তাদের ভালো দলই গঠন করে। হুম। মানসদা, আরেকটা জিনিস অতীত যদি দেখো তুমি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসা মানে জার্সি বদল করার পর কিন্তু সেই খেলা সেই সাফল্য ধরে রাখাটা কিন্তু বেশ কঠিন। তুমি যদি এমেকা দেখো, তারপরে ধরো ডগলাস দেখো, তারপর বাইচুং এবং কিছুটা সফল হয়েছিল, অনেকের ক্ষেত্রে তুমি যেটা টোলগে বলেছো, হয়েছিল। আমাদের এবার টাইমেও বড় এটা ছিল। চ্যালেঞ্জ মিগুয়েলের কাছে। এরা 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 সেগুলো ওগুলো নিয়ে ভাবতে লাভ নেই, হুম কারণ এরা প্রফেশনাল প্লেয়ার। হুম এরা কখন কি করতে হবে না হবে এরা ভালো মতো জানে। হুম। সুতরাং এইটা নিয়ে ভাবার কোনো অবকাশ নেই, আচ্ছা। একটু ভাবতে হবে না, এটা নিয়ে কোনো ব্যাপার না। মিগুয়েলরা পেশাদার প্লেয়ার, হুম ভালো খেলোয়াড়, এখন একটা দেশের খেলোয়াড়, হুম সেই দেশের একটা পরম্পরা আছে, ঐতিহ্য রয়েছে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই দেশের প্লেয়ার যখন, হুম তখন মাথায় রাখবে এরা খারাপ হবে না এবং এরা নিজেদের মানিয়ে নেবে। ম্যাকলারেনকে দেখলে না, প্রথম দিকে সেইভাবে খেলতে পারছিল না। হুম কামিন্সকে দেখো, প্রথম দিকে সেভাবে সাফল্য পায়নি। হুম বা দিমিট্রিকে দেখো, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা ওদের জার্সি নিয়েছে। সুতরাং তুমি যেটা বললে, অনেক সময় হয় একটা ক্লাবের জার্সি শুট হয়ে যায়, যে একটা ক্লাবে গিয়ে খেলতে। কেন প্রশান্ত ব্যানার্জি হুম ইস্টবেঙ্গলও যেমন সফল হয়েছে, মোহনবাগানেও সেরকম সফল হয়েছে, হুম সেরকমই সফল হয়েছে মোহামেডান স্পোর্টিং এ। হুম যে জাত খেলোয়াড়, সে হুম। যে ক্লাবে যাবে সেই ক্লাবই সফলতা পাবে। আমিরদাকে দেখো, হুম আকবরকে দেখো, এদের কথা যদি দেখো, এরা তো 3 ক্লাবেই খেলেছে, একদম। 3 ক্লাবেই এরা সফল হয়েছে, হুম ঠিক কিনা? একদমই তাই, হ্যাঁ। সুতরাং এটা কোনো ব্যাপার না। হুম। ভালো খেলোয়াড় যেখানেই যাবে সেখানেই সে নিজেকে মানিয়ে নেবে। প্রথম 2-1টা ম্যাচ খারাপ হবে, তারপর ঠিক হয়ে যাবে। আমার মোহনবাগানে তাহলে কেন মিগুয়েল গৌতম সরকার ইস্টবেঙ্গলে, হ্যাঁ, মোহনবাগান দুটো ক্লাবই দারুণভাবে সফল, একদমই তাই, হ্যাঁ। তাই না? মোহনবাগান, একদমই তাই। মোহনবাগানে তাহলে মিগুয়েল ম্যাকলারেন জুটি এবার আইএসএল এর সেরা জুটি হতে চলেছে। হতে পারে, হতে পারে, দেখা যাক। হুম ও তো একটু পেছন থেকে খেলে, হুম মিগুয়েল একটু পেছন থেকে খেলে, হুম সুতরাং ও কিভাবে বাড়ায় সেটা হচ্ছে দেখা। হুম। আমি দেখবো ছানতে আর লিস্টন কোলাপসোর পেয়ারটা কিরকম, আচ্ছা সেটা দেখার আমার খুব ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবং শেষ প্রশ্ন করব মানসদা তোমাকে, তুমি গতবার বলেছিলে ইস্টবেঙ্গলের দল দেখে ইস্টবেঙ্গলের জন্য ওয়েট করো, ওরা কিন্তু ভালো দল এবং ওরা কিন্তু চ্যাম্পিয়ন মেটেরিয়াল আছে। এবার ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামছে, দল দেখে তোমার কিরকম মনে হচ্ছে? এবং অ্যান্তোনিও আমি লোপেস এখন কিছু আবাসও আছে। বলবো না, আমি ইস্টবেঙ্গলের আগে বিদেশি খেলোয়াড়গুলোকে একটু দেখে নিই। আচ্ছা, আমি এক্ষুনি বলতে পারবো না, বুঝতে পেরেছি। ঠিক আমি আছে। এক্ষুনি বলতে পারবো না। বিদেশি খেলোয়াড়দের খেলা না দেখে আমি গতবারও কিন্তু তোমাদের বলেছিলাম হুম আমি 2-1টা ম্যাচ দেখে নেব। হুম আমি ইস্টবেঙ্গলের খেলা দেখেও কিন্তু বলেছিলাম ওরা সাফল্য পাচ্ছিল না, হুম তখন কিন্তু দেখেছিলাম, কারণ খেলা দেখলে একটু বোঝা যায়। হুম একটু দেখতে দাও, বুঝতে পেরেছি। নিশ্চয়ই বলবো।